আইসক্রিম তো সবারই পছন্দ, তবে এই রকম যদি কিছু ডিফারেন্ট আইসক্রিম থাকে তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের মূল রেসিপি। আজকে আমি আইসক্রিম বানাবো, সেটা কাঁচা আম দিয়ে। খুব সহজ, সবাই ইচ্ছে করলে ঘরে বাসায় এইভাবে করে খেতে পারেন, আর সবাইকে খাওয়ানো যায়, খুব কম খরচ। এখানে মাত্র 4টা আম নিয়েছি। আমি পানিটা বলক তুলে তারপরে সেখানে সিদ্ধ করতে দিয়ে দিলাম। 10 মিনিটের মতো সিদ্ধ করব, আর 10 মিনিটের মধ্যে আমটা সিদ্ধ হয়ে যাবে। একটু দেখে নেবেন সিদ্ধ হয়েছে কিনা, জালের উপর ডিপেন্ড করে। এটাকে নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে আমি দেখেছি সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপর এটাকে একটু ঠান্ডা করতে হবে ছিলার জন্য, ঠান্ডা না করলে তো ছিলতে পারবেন না। আমি কিছুক্ষণ রেখে দিলাম, এরকম আঁশটা দেখেন চুপসে গেছে, একেবারেই ঠান্ডা হয়ে গেছে। আমি এখন ছিলে নিচ্ছি। খুবই টেস্টি হয়েছিল কিন্তু আইসক্রিমটা। আমি বলবো সবাই যারা খান না তারাও একবার করে খাবেন বাসায়, এবং বাচ্চাদেরকে করে দিবেন। অসম্ভব মজার, আর বাসায় এত সহজে, এত অথেন্টিক, এত সুন্দর আইসক্রিম কে না খায় বলেন? কতক্ষণ লাগে? বেশিক্ষণ সময় লাগে না কিন্তু। জাস্ট এটা সিদ্ধ করলাম, এখন এটা চটকে নিব, একটু ব্লেন্ডার করে রেখে দেবো ফ্রিজে, ব্যাস হয়ে গেল আইসক্রিম। এভাবে করে খেতে পারলে কি আমরা কি বাইরে থেকে কিনে খাওয়ার দরকার আছে? আমরা যে ললিগুলো কিনে খাই সেটা কিন্তু অ্যাকুরেট না, হ্যাঁ, আসলে অথেন্টিক না সেটা বলতে চাচ্ছি। দেখ, আমি এটা এখন চটকে নিচ্ছি। ঠান্ডা না হলে কিন্তু চটকে নিতে পারবেন না, ঠিক আলুর মতো করে চটকে নেব। এটাকে শ্বাসটা ফেলে দিব, বিচিটা ফেলে দিয়ে তারপরে এটাকে আমি ব্লেন্ড করে নেব। খুব সহজ, এবং আমি বানিয়েছি। আমার বাবুটা খেয়ে খুব খুশি হয়েছে, এতটা খুশি হয়েছে যে এটা এত মজা। তা আপনারা বলবো যে সবাই একবার হলেও করে খাবেন, খেয়ে বলবেন যে কেমন হয়েছে। সহজ রেসিপি, কিন্তু মনে হচ্ছে আমরা একটু সাজাই, ভিডিও করি, এই জন্য একটু সময় লাগে। এছাড়া কিন্তু সময়ের ব্যাপারই না, বাসায় করলে অনেক দ্রুত করে নেওয়া যায়। তো আমার এটা চটকানো হয়ে গেছে, এখন তো আমি ব্লেন্ডারে দেবো। চটকানোর দরকার নাই তেমন একটা, জাস্ট আঁশটা আমি ফেলে দিয়েছি। আর যদি আপনারা ব্লেন্ডারে না দেন সেক্ষেত্রে ছেঁকে নিতে পারেন। যদি কারো ব্লেন্ডার না থাকে তাহলে বড় চালনি দিয়ে স্ট্রেনার বড় বড় যেগুলা প্লাস্টিকের হোক অথবা স্টিলের হোক, সেটাতে চেলে নিলে হবে। আর এই ধনেপাতা, কাঁচামরিচ এটা বেটে দিতে পারেন, বেটে তারপরে এটাকেও স্ট্রেনারে করে চেলে দিবেন, তাহলে খুব সুন্দর হবে। যাদের ব্লেন্ডার নাই তারাও কিন্তু করতে পারবেন, সহজেই করতে পারবেন। একটু চেলে নিতে হবে। ধনেপাতা দিয়ে দিলাম, পুদিনা পাতা দিয়ে দিলাম, আর একটা কাঁচামরিচ দিব। একটা কাঁচামরিচ যথেষ্ট, কিন্তু একটার বেশি কখনোই দিবেন না। আর একটা লেবুর ফালি দিয়ে দিলাম, 2 টুকরা মতো চিপে দিলাম। একটু আপনার ইচ্ছে করলে, আমার পরে মনে হয়েছিল লেমন জেস্ট যেটা, সেটাও একটু দিতে পারতেন, দিতে পারেন ইচ্ছে করলে। আমার মনে ছিল না, পরে মনে হয়েছে যেটা লেমন জেস্ট দিলে একটু সুন্দর সুগন্ধ থাকতো এটা। আর চিনি দিয়ে দিয়েছে কিন্তু আমি 1 কাপ। প্রথমে আমি 4 টেবিল চামচ বড় করে দিয়েছিলাম, কিন্তু পরে আমি ব্লেন্ডার করে দেখেছি আর একটু চিনি লাগবে। টোটালি আমার ফুল 1 কাপ চিনি লেগেছে। 1 কাপ চিনি দিয়ে আমার 8টা আইসক্রিম হয়েছে, তাহলে কম না তো, অনেক হয়েছে। আমি পানি দিয়ে দিলাম এখানে উঁচু করে, যে এই কাপটা দিয়ে ভরে দিয়েছি, আর একটু দিয়েছি আমি ব্লেন্ড করে। যখন দেখলাম একটু ঘন, তাহলে আমি আর একটু দিয়েছি। এই পানিটা আপনারা নিজের আন্দাজ অনুযায়ী দেবেন, কিন্তু একেবারে পাতলা করবেন না, একেবারে পাতলা করলে খেতে ভালো লাগবে না। এটা আমি ব্লেন্ড করে নিয়ে দেখেন, আমার যে টেক্সচারটা দেখেন কতটুকু হয়েছে, ঠিক আছে। এটা বুঝে একটু চামচ দিয়ে নেড়ে তারপর আপনি দেখে করে দিবেন, দরকার হলে আরেকবার ব্লেন্ড করবেন। আর যারা ছেঁকে নেবেন তারা একটুখানি স্ট্রেনার দিয়ে অথবা ডাল ঘুটনি যেটাকে বলে, এরকম হ্যান্ড হুইস্কের মাধ্যমে করে নিতে পারেন। সহজেই করে নিয়ে যায়, শুধু আপনার ইচ্ছেটা থাকলে হয়ে গেল। অনেক সুন্দর, কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আমি বলবো, এই যেহেতু এখন আম ইজি পাওয়া যাচ্ছে, যাদের গ্রামের বাড়িতে থাকে সবাই তো বহুত আম পাচ্ছেন আপনারা, তাহলে করে নিতে পারবেন, কিন্তু একটু করে দিবেন বাচ্চাদেরকে। এটা খুব সহজ একটা জিনিস, খুব মজাদার একটা জিনিস। এটা না খেলে বুঝতে পারবেন না কত সুন্দর আইসক্রিম খেয়েছেন। আর আমি তো ভাবছি যে আমের পিউরি করে রেখে দেবো, অফ টাইমে যখন আম থাকবে না, অফ সিজনে আমি এটা দিয়ে আবার বাচ্চাকে আইসক্রিম করে দেবো। অনেক মজার, অনেক। কিছুটা আম আমি সিদ্ধ করে এরকম পিউরি করে রেখে দেব, যখন সিজন থাকবে না তখন আবার আইসক্রিম করে দিতে পারবো। আমি এইভাবে আইসক্রিম স্টিকগুলো দিয়ে দিলাম, আর ফয়েল পেপারটা ঢেকে দিয়েছি। আপনার ইচ্ছে করলে সাদা কোনো পলিথিন থাকলেও বাসায়, সেটা দিয়েও আপনারা এইভাবে দিয়ে দিবেন যাতে স্টিকটা আটকে রাখে, সেজন্য। কিন্তু খুব সহজে করেই, কিন্তু আপনি ইচ্ছে মতো করে আপনার নিজের সুবিধা অনুযায়ী করে নিতে পারবেন। এটা খুব সহজ। ব্যাস হয়ে গেল। আমি এখন ডিপের মধ্যে রেখে দিব 8 ঘন্টার জন্য। 8-10 ঘন্টা করে নিলে কিন্তু সুন্দর। রাত্রেবেলা করে রাখলেন, বাচ্চারা তো খেতে চায় তাড়াহুড়া করে। আমি রাত্রেবেলা করেছি, সকালবেলা বের করে দিয়েছি। সে তো স্কুল থেকে এসেই খাওয়ার জন্য পাগল।
আমাকে একটা আইসক্রিম বের করে দাও, দিলাম, আর অমনি খুব খুশি। দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা ভালো লাগছে দেখতে। কালারটা আমি কিন্তু কোনো কালার দিইনি, আপনারা ইচ্ছে করলে কালার দিতে পারেন, নিজের ইচ্ছে অনুযায়ী কালার দিতে পারেন। আমি কোনো কালার দিইনি, একেবারে অ্যাকুরেট যা ছিল আম সেটাই বানিয়েছি। এখন বের করে নিয়ে 7-8 সেকেন্ডের মধ্যে একটু হাত দিয়ে ঘষে নেবেন, অথবা একটু পানিতে ডিপ করে নেবেন, এতে করে এটা ছেড়ে যাবে। দেখেন আমি তো এইভাবে ডলে দিচ্ছি, এতে করে কিন্তু বরফটা ছেড়ে যাবে, কোনো সমস্যা হবে না। ইচ্ছে করলে একটু পানিতে রাখতে পারেন, জাস্ট 7 থেকে 8 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে এটা। আর এভাবে হাতে ডলে নিলেও কিন্তু বের হয়ে যায়। দেখেন আমি সবগুলোই বের করে নিচ্ছি, একটু টানলেই চলে আসবে, এমনভাবে টানবেন যেন কাঠিটা বের হয়ে না যায়। দেখেন কত সুন্দর হয়েছে, আমার কিন্তু খুব ভালো লাগছে। আমি বোঝাতে পারবো না আমি কতটা এক্সাইটেড। আমি ফয়েল পেপারটা ফেলে দিয়ে তারপরে আমি সুন্দর করে একটু হাত দিয়ে ঘষে নিব, হয়ে যাবে। একটু টানলেই উঠে যায়, কোনো ব্যাপার না। এটা যে কত মজা, আর যাদের বাচ্চা আছে বলবো যে বাসায় করে রাখতে পারেন। এই গরমের মধ্যে কিন্তু একটা সাইডে সুন্দর করে বানিয়ে রেখে দিবেন, একটা বড় বক্সের মধ্যে ভরে, যখন তখন খেতে পারবে। আমি 4টা বের করলাম, আর 4টা ওইভাবেই থাকলো, যখন মনে চাইবে বাবু বের করে খাবে। এবার বলেন তো বন্ধুরা কেমন হয়েছে। আমি সবটুকু বুঝিয়ে বললাম আপনাদের ভালো লাগার জন্য, যেন আপনারা তাড়াতাড়ি করতে পারেন। প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে সবসময় সব ভিডিও পাওয়া যায় না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন, আর শেয়ার দিয়ে রাখবেন। শেয়ার দিয়ে রাখলে আপনার নিজের মতো করে খেতে পারবেন। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন, আমার সাথে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিচ্ছি আমার পাশে থেকে আমাকে ইন্সপায়ার করার জন্য। তো আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি, আমি মিনা। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।